হ্যালো বন্ধুরা, আজকে আবারও নিয়ে আসলাম আরেকটা হেয়ার গ্রোথ করার ভিডিও। তো যাদের চুল বাড়ছে না, কিভাবে তোমরা হেয়ারটা গ্রো করতে পারবে সেটারই আজকে ভিডিও বানাবো। তো যদি তোমাদের চুলটা একদম উঠে শেষ হয়ে গেছে, যেরকম আমার হয়েছিল, পুরো টাকলু হয়ে গেছিলো, তো এখন হোম রেমেডি ব্যবহার করে অনেকটাই ফিরে এসছে। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি হোম রেমেডি ফলো করি, তার জন্য আমার চুলটা এরকম আর ভালো হয়েছে, আগে থেকে অনেকটা ভালো হয়েছে। আর যাদের একেবারে পুরো পাতলা হয়ে গেছে তারা অবশ্যই এই হোম রেমেডিটা লাগাবে স্কাল্পের মধ্যে। আর আজকের ভিডিওটা তাদেরই জন্য যাদের চুল একদম ঝরে পাতলা হয়ে গেছে। তো চলো, যদি তোমাদের একেবারে এরকম অনেক গাদা গাদা যদি চুল ওঠে, তাহলে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। আমি আজকে তোমাদের জন্য হোম রেমেডিটা দেখতে পাচ্ছ, এখানে অনেক যে সিটি করো সেটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক গ্রে হেয়ার হয়ে যাচ্ছে। আর যদি তোমরা এরকম চুল পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই হোম রেমেডিটা অন্তত সপ্তাহে 3 দিন ব্যবহার করতেই হবে। আর চুল বাড়াতে গেলে তোমাদেরকে একটু কষ্ট তো করতেই হবে, নইলে তো এমনি এমনি আর চুলটা বাড়বে না। তো চলো কীভাবে যে হেয়ার সিরামটা আছে কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে মেথি দানা। মেথি তোমরা জানোই আমাদের চুলের পক্ষে কতটা উপকারী। মেথির জল ব্যবহার করলে আমাদের অনেক হেয়ার গ্রোথ হয়। যে হেয়ারগুলো আমাদের উঠে পুরো মাথাটা টাকলা হয়ে গেছে, সেই হেয়ারগুলো আমরা আবার ফিরে পাই। তো তোমরা এটা ব্যবহার করে দেখতেই পারো। তোমরা এটা এরকমও ব্যবহার করতে পারো যে পুরো ওভারনাইট সোক করে রেখে সকালে ওটা স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। বাট আমি আজকে যেটা দেখাবো তোমাদের অন্যরকম। এই যে আমি মেথি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 4টা লবঙ্গ। তো এগুলোকে আমি জলে দিয়ে ফুটিয়ে নেব ফার্স্টে। আর তোমাদেরকে যে আরেকটা প্রসেস বললাম, পুরো ওভারনাইট সোক করে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো জলটা ছেঁকে। তো আমি এখানে সঙ্গে সঙ্গেই করব। তো তোমরা এটা একবারে 2-3 বার লাগানোর মতো বানিয়ে নিতে পারো, যাদের ফ্রিজ আছে তারা। তো যতবার লাগাবে ফ্রেশ বানিয়েই লাগাবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি। ফার্স্টে এটাকে ফুটিয়ে নেব ভালো করে, যাতে এর যে ইয়েগুলো আছে, যে এর গুণগুলো আছে, সেগুলো পুরো জলের মধ্যে চলে আসে। তারপরে ছেঁকে নেব, একটা বাটির মধ্যে ছেঁকে নেব। তো এই যে একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি। এরপরে যে স্প্রে বোতলগুলো থাকে, তোমরা স্প্রে বোতলের সাহায্যেও লাগাতে পারো, বা আমি যে বোতলটা ব্যবহার করছি এগুলো যদি লিঙ্ক চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখো, অবশ্যই লিঙ্কটা পেয়ে যাবে। আর আমি এই যে চিরুনির মতো যে বোতলগুলো থাকে, এটাতে অয়েল ব্যবহার করতেও খুব ভালো হয়, আর যে কোনো সিরাম ব্যবহার করতেও খুব ভালো হয়। তো চলো কীভাবে অ্যাপ্লাই করব দেখে নেওয়া যাক। তো এই যে ফার্স্টে চুলটাকে দুভাগে ভাগ করে নেবে। তারপরে আমরা আরামসে অ্যাপ্লাই করব পুরো সিটি করে করে, যাতে এটা স্ক্যাল্পের মধ্যে পুরোটা লেগে যায়। আর দেখো, তোমাদেরকে ডায়েটও করতে হবে, অনেক কিছু খাবার, যেমন ফাস্টফুড, এগুলো একদমই খাওয়া চলবে না। চুল কিন্তু এমনি এমনি বাড়ে না, অনেক কিছু নিয়মে থাকতে হয়। আর যারা বলে যে না এমনি এমনি হয়ে যায়, ওটা হয়ে যায় যাদের হয়ে যায়, কিন্তু যাদের একেবারে চুল উঠে উঠে ঝরে ঝরে পড়ছে, যেমন আমার এই প্রবলেমটা হচ্ছিল, অনেকটাই প্রবলেম হচ্ছিল, অনেক বেশি চুল উঠে যাচ্ছিল, হঠাৎ একেবারে চুল উঠতে শুরু হয়ে গেছিলো। তো আমি অনেক কষ্ট করে হোম রেমেডি বানিয়ে তারপরে আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করেছি। তো এই যে তোমরা যদি বিশ্বাস না করো, আমি নিজে যে কয়টা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করি, সেটা আমি নিজে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তারপরে যদি আমি উপকার পাই, তারপর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এটা অবশ্যই শেয়ার করে দেখবে। আর চুলটা দেখবে এটা ইউজ করার পর একেবারে সিল্কি শাইনি হয়ে গেছে, যেটা তোমরা বিশ্বাস করতে পারবে না। অনেক ভালো রেজাল্ট দেয় এটা। আর এটা তোমরা ওভারনাইট রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারো সকালে, বা পুরো এটা ছেড়ে দিতে পারো। এমনি এমনি চুলটা ছেড়ে দিলেও কিন্তু কিচ্ছু হবে না। তো এই যে আর যে ম্যাসাজটা, ওটা কিন্তু মাস্ট। আমার চোখের মধ্যে একটু লেগে গেছিলো জলটা। তো মাসাজ কিন্তু স্ক্যাল্পের মধ্যে করতেই হবে, কিন্তু যখন পুরো ভিজে যাবে চুলটা তখন কিন্তু মাসাজ করবে না। ওটা অয়েলে ভেজানো চুল আর জলে ভেজানো চুল অন্যরকম হয়। জলে ভেজানো চুল যদি মাসাজ করো তাহলে কিন্তু চুলটা উঠে যাবে। তো এই যে আমার লাগানো কমপ্লিট, পুরো এই যে এতখানি রেখে দিয়েছি। এটা কিন্তু আমি একটু পরে আবার ইউজ করব। তো তোমরা একবার
বানিয়ে নিয়ে সারাদিনে অন্তত 2-3বারও ব্যবহার করতে পারো বা একবারও ব্যবহার করতে পারো। দেখবে তোমাদের চুলটা কীরকম হয়ে যাচ্ছে। আর আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে। ভালো রেজাল্ট হলে তো অবশ্যই কমেন্ট করবে। আর যাদের শ্যুট করবে না অবশ্যই শ্যুট করবে। এটা কোনো কেমিক্যাল বেসিক জিনিস নয়, এটা আমাদের রান্নাঘরের মধ্যেই পাওয়া যায়। আর এটা তোমরা বাড়িতে নিজেই বানাচ্ছ তার জন্য, তো এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, তোমরা ইউজ করে দেখতেই পারো। আর এই যে যখন তোমরা বিনুনি করবে লেন্থের দিকে তেল দিয়ে করবে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ জানিও। টাটা, কমেন্ট করো।